যে বান্দার আমল নামায় এক ফোঁটা গুনাহ থাকবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেই পাপের শাস্তি ভোগ না করে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের গুনাহ থেকে বাঁচার জন্য 5টি কাজ করতে বলেছেন। এই 5টি কাজ যে ব্যক্তি করবে ইনশাআল্লাহ সে পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারবে ও ঈমান ঠিক রাখতে পারবে। যারা রাসূলকে বিশ্বাস করে না তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করবেন। একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম মানা এবং না মানার দিক থেকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত। 1, আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা ইবাদত করে গুনাহ করে, অর্থাৎ কিছু ইবাদত করে কিছু গুনাহ করে। 2, কিছু লোক এমন আছে যারা ইবাদতও করে না গুনাহ করে না। ইবাদত করে না অলসতার কারণে, গুনাহ করে না জানা না থাকার কারণে। এদের সংখ্যা সমাজে নিতান্তই কম। 3, সমাজের মধ্যে কিছু দুর্ভাগা এমনও আছে যারা কেবল গুনাহ করে, গুনাহের মাঝে আকণ্ঠ ডুবে থাকে, নেক আমল করার তৌফিক এদের মোটেও হয় না। 4, এর বিপরীতে আল্লাহ তাআলার কিছু বান্দা এমনও আছে যারা কেবল নেক আমল করেন এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। এমন 5টি কৌশল তুলে ধরা হলো। 1, নিয়ত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা একটি পাপ করে যখন বলে হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম, সুতরাং যে যা ইচ্ছা করুক। সহিহ বুখারী ৭৫০৭, সহিহ মুসলিম ৭১৬২। 2, জবানের হেফাজত করা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর আযাব গজব থেকে নাজাতের উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার জবান হেফাজত করো, গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। তিরমিজি হাদিস 2569। 3, ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। বুখারী হাদিস 657। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। মুসলিম হাদিস 1322। 4, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। হাদিসে বলা হয়েছে গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া না হলে তা অসম্পূর্ণ থেকে যায়। মুসনাদে আহমদ রওজাতুল মুহাদ্দিসিন 645। 5, গুনাহের পরিবেশ পরিবর্তন করা। মানুষের উপর পরিবেশের প্রভাব পড়ে। যেমন কেউ মসজিদে গেলে তার অন্তরে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা বাড়ে, কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, আবার কোথাও আড্ডা দিতে গেলে এসব ভুলে যায়, তখন ফুর্তিতে মেতে ওঠে। তাই কোনো জায়গা গুনাহের পরিবেশ থাকলে সেই স্থান ত্যাগ করে ভালো পরিবেশে যাওয়া উচিত। মানুষের প্রতি হিংসা ও আল্লাহর হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত হয়েছে শয়তান। এক সময় যে আল্লাহ তাআলার কাছের একজন ছিল, এখন সে মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরানোর সব ফন্দি আটে। মানুষকে গুনাহ ও পাপে লিপ্ত করতে পারলেই সে নিজেকে সফল মনে করে। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সে বলল সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদের মানে আদম সন্তানকে পুনরুজ্জীবিত করা হবে।